আরে ভাই কথা বলতে না, বুয়া কাকে বলেন, আমাকে বলেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা। এটা কেমন কথা? একজনে বলছে হাত পাকা বুয়া, কই কে বলছেন হাত পাকা বুয়া? এই কে বললেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? ভাই এই জাহেল, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শ কি বলেন তো? বলেন তো। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন। এর জন্যই বলছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জাহলাত। নিশ্চয়ই আপনার কথা একটা আমাদের দেশের বড় সমস্যা জাহালাত, আপনারা আসলে না জানা। সাম্যের দেশ গড়তে চান, নিশ্চয়ই এটা ইসলামী আন্দোলন হাত পাকা বুয়া হবে কেন? এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই, তোমরা যাদের পিছনে আছে তার রক্ত হারাম ভরা। আপনার কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তে হারাম নাই, দাদার রক্তে হারাম নাই। আর তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আপ টু টাউন সব হারামে ভরা। এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া? আমাকে বলেন। ইসলাম এই দেশের মানুষের 90-95% মানুষের প্রাণের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে পুঁজি করে কেউ রাজনীতি করুক বা ইসলামকে পুঁজি করে ভোটের মাঠে কোনো কিছু অর্জন করতে যাক, এটা সঠিক না, আমরা বিশ্বাস করি না। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো। আমি ভাবি মনে যখন ডিবেটের একটা মাসালা হবে, আমি ডিবেট করবো কার সাথে? আমার ডিবেটও সেই পর্যায়ে একটা করবেন, আর একজন নায়েবে আমির থাকতো, তাহলে আমি ডিবেটে যেতাম। এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন, আসলে মনে হয় এরকম। কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনতে নাও নাও, এখানে ঘটনা হয়েছে আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আমি তার সাথে কথা বলতাম। সরোয়ার ভাই থাকতো, তার সাথে কথা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সবাই তো আপনার কথা শুনতে চায়। নো, আপনি এখানে ডিবেটে আমাকে ডাকবেন, কার সাথে ডিবেটে ডাকবেন? আমি কার সাথে ডিবেট ডাকবো? এই চুপ করেন। এখানে মূল বক্তব্য হলো এই, এখানে আমাদের যদিও প্রশ্নটা আমাকে করে নাই, জানি না আমাদের রহমতুল্লাহ সাহেব প্রশ্নটা কাকে করছে, আমি জানি না। যে যদি ক্ষমতায় যান আর যদি অভিজ্ঞতা না থাকে, আমি জনাব রহমতুল্লাহ, আসলে ডিবেট আমার ঠিক না, আসলে আমি আজকে ডিবেট দিকে যাইতেছি, এটা কিন্তু আসলে ঠিক না। আমি জানি না এই পরিবেশ কিরকম হবে। আমাদের বেগম খালেদা জিয়ার কি অভিজ্ঞতা ছিল আমাকে বলেন তো?